হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। মানে রেসিপি বলা বল মানে আমাদের বাড়িতে আর কি যেভাবে পাবদা মাছ রান্না করা হয় সেভাবেই মনে করো, সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে চলে এসেছি। দেখো পাবদা মাছটা আমি কেটে তারপরে ধুয়ে নিয়ে এসেছি। এখন এখানে লবণ আর হলুদ দিয়ে পাবদা মাছটাকে মেখে রাখবো। তারপরে অন্যদিকে আমি পাবদা মাছ রান্না করার জন্য এখানে ডাটা আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো মশলাগুলো আমি বেটে নিয়েছি। মশলার মধ্যে আছে জিরা আর হলো লঙ্কা আর হলো সর্ষে বেটে নিয়েছি সুন্দর করে। দেখো মাছগুলো ভাজবো, তার জন্য কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তারপরে অল্প অল্প করে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে ভালো করে সুন্দর করে ভেজে নেব আমি মাছগুলো। অনেকটাই যেহেতু মাছ ছিল তার 3-4 বারে ভাজতে হয়েছে, নাহলে মাছগুলো ভেঙে যেত, তাই তো অল্প অল্প করে দেখো ভেজে নামিয়ে নিয়েছি আমি। দেখো এখানে আমার প্রায় মাছ ভাড়া সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব আবার পরিমাণ মতো তেল। তারপরে আমি এখানে জিরা সম্বার দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কালো জিরা সম্বার। জিরা কালো জিরা দুটোই দিয়েছি। দিয়ে তারপরে আমি এখন ডাটা আর আলুগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম, ভেজে নেব। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সম্বারে। আমি যেহেতু উনানে রান্না করি তাই উনানে একটু তো ধোয়া বেশি হয় না, তো ধোয়ার জন্য দেখো ভালো করে ক্লিপগুলো কিন্তু নিতে পারিনি, কিন্তু তবু আমি বলে বলে দিচ্ছি আর কি। তো দেখো আলুগুলোর মধ্যে আমি এখন পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তখন আমি ভালো করে ভাজা করে নেড়ে নেবো এবং ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো আলুগুলো আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এবং আমি এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে ভালো করে নেড়ে নেব। এখন মশলার মধ্যে আমি দেখো দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে তেল, তারপরে একটু হলুদ আর একটু লবণ, একটু চিনি, সব কিছু একবারে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে ভালো করে মশলাটাকে ভালো করে আলু আর এবং ডাটার সাথে কষিয়ে নেব সুন্দর করে। তোমরা বাড়িতে কে কীভাবে পাবদা মাছের ঝোল রান্না করো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি অন্যরকমভাবেও ট্রাই করে দেখতে পারবো। তো আমাদের বাড়িতে যেভাবে রান্না হয় আমি সেটা শেয়ার করলাম, তোমরাও জানিও। তো এখন দেখো আমাদের কষানোটা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি পরিমাণ মতন দিয়ে দিলাম ঝোল। তারপরে এখন ঝোলটা ফুটে গেলে তারপর আমি সুন্দর করে নামিয়ে নিব। তো আমাদের বাড়িতে তো এইভাবে পাবদা মাছের রান্না হয় সর্ষে দিয়ে আর একটু ঝোল ঝোল করে। তোমাদের বাড়িতে কীভাবে রান্না হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। তো এই দেখো আমার এখন ঝোলও ফুটে গেছে আর আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি। এই হলো আমাদের পাবদা মাছের ঝোলের ফাইনাল লুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।